এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওটি কিছু সতর্কমূলক বার্তা দেবো, কারণ তোমাদের আগামী 4 জুলাই বৃহস্পতিবার তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আছে। তোমাদের এটা সতর্কমূলক বার্তা দেওয়ার কারণ, প্রতি বছরে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনেক শিক্ষার্থী কিন্তু বহিষ্কার হয়। তারা অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে কিন্তু বহিষ্কার হয়। এর সাথে কিন্তু শিক্ষকও বহিষ্কার হয়ে যায় জড়িত থাকার কারণে। তো তোমাদের জন্য এটাই বলবো যে তোমরা যাতে পরীক্ষায় সুষ্ঠুভাবে তোমরা পরীক্ষা দিতে পারো। কেননা তুমি বাড়ি থেকে তুমি নর্মালি তোমার পরীক্ষায় প্রস্তুতি নিয়ে যাবা, যাতে তোমরা কোনো অসাধু উপায় অবলম্বন না করো। কারণ তুমি যদি অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ো, সেক্ষেত্রে তোমার তোমার লাইফটা শেষ হয়ে যাবে না, কিন্তু তোমাকে 2 থেকে 3 বছরের জন্য ব্যান করে দিতে পারে তোমাদের শিক্ষা বোর্ড। এবং তোমরা এগুলো সতর্ক থাকবা, কারণ প্রতি বছরে এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অনেক শিক্ষার্থী বহিষ্কার হয় এই অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে, এবং এর সাথে জড়িত থাকা শিক্ষকদেরও কিন্তু বহিষ্কার করা হয়। তো তোমরা নর্মালি বাড়িতে প্রস্তুতি নিয়ে যাবা, পরীক্ষা নিয়ে যেয়ে তুমি পরীক্ষায় বসবা। পরীক্ষায় তুমি যা পারো তুমি তাই দিবা। অন্যের দেখে তোমার লাভটা কি? তুমি তোমার মতো পরীক্ষা দিবা। কারণ অন্যের দিকে পাশ করে তো লাভ নাই। তুমি পরীক্ষা দিচ্ছ, এখন তুমি যদি অন্যের দিকে পাশ করো তাহলে কি হবে? এখন তোমাকে যাচাই করতে হবে, তুমি পরীক্ষা দিচ্ছ, তোমাকে যাচাই করতে হবে যে আমি পাশ করতে পারবো কিনা, আমার পরীক্ষা ভালো হচ্ছে কিনা। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমরা টেনশন করো না যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে, লিখতে পারবো কিনা। এবং তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্রে প্রায় 15 জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে এই অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে। এর সাথে কিছু শিক্ষকও বহিষ্কার হয়ে গেছে। এবং আরেকটি নিউজ দেখলাম যে এক কেন্দ্রে শিক্ষার্থী শিক্ষার্থীকে দেখাদেখি করতে না দেওয়ায় শিক্ষককে পচা ডিম দিয়ে ছুঁড়ে মেরেছে। সে শিক্ষার্থী, আমার তো মনে হয় না যে সে শিক্ষার্থী। কারণ সে যদি শিক্ষার্থী হতো, সে শিক্ষকের সাথে এমন ব্যবহারটা করতে পারতো না। কারণ দেখাদেখি না করতে দেওয়ার কারণে কি শিক্ষকদের পচা ডিম দিয়ে পচা ডিম ছুটতে হবে শিক্ষকের গায়ে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় যে সে শিক্ষার্থী নয়, বেয়াদব একটা। তো তোমাদের এটাই বলবো যে তোমরা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো করে পরীক্ষা দাও। আর তোমরা যদি চাও যে তোমাদের সাজেশন দিতে, তো আমি অবশ্যই দিব। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমার যদি সাজেশন লাগে শেষ মুহূর্তের, যে তোমাদের কি কি পড়তে হবে, কি কি পড়লে তোমাদের কমন আসতে পারে। এই কথা তোমাদের বারবার বলতেছি, কারণ ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় প্রতি বছরে অনেক শিক্ষার্থী বহিষ্কার হয় এই অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে। তোমরা যাতে এই অসাধু উপায় অবলম্বন না করো, তোমার জন্য এটা একটা সতর্কবার্তা। কারণ একবার যদি তুমি অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ো, সেক্ষেত্রে তোমাকে 2 থেকে 3 বছরের জন্য ব্যান করে দিতে পারে। তুমি 2 থেকে 3 বছরে কোনো পাবলিক পরীক্ষায় বসতে পারবে না। এতে তোমাদের পরিবারের একটা কটু কটু কথা শুনতে হবে। চেষ্টা করবা বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে যাবা, অসাধু উপায় অবলম্বন না করা। তোমার জন্য এটাই আমি বলবো। তো এটাই ছিল তোমাদের মধ্যে সতর্কবার্তা। আর আরেকটি সতর্কবার্তা হচ্ছে যে অনেকে সোশ্যাল মিডিয়ায় তোমাদের প্রশ্ন ফাঁসের বিষয়ে গুজব ছড়াচ্ছে। এই গুজব থেকে তোমরা দূরে থাকবে, কারণ এই গুজব থেকেই এবং এই প্রশ্ন ফাঁসের গুজবটা ছড়ার কারণে অনেক শিক্ষার্থী এই প্রশ্ন ফাঁসের বিষয়ের সাথে জড়িয়ে যায়। এবং এই প্রতারকরা তোমাদের প্রশ্নপত্র দেওয়ার নামে তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয়। এই বিষয়গুলো যাতে জানতে পারে এবং তারা যাতে অসাধু উপায় অবলম্বন না করে, এই বিষয়ে সবাইকে সতর্ক করে দিবা তোমরা ভিডিওটা শেয়ার করে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো একটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।